অন্তিমবার তোমার এই দু চোখ দিয়ে জীবনের এই দৃশ্যগুলো দেখে নাও। শক্তিহীন হয়ে গেছো তুমি। আজ তোমার বিনাশ নিশ্চিত। মর্কট, পরিণাম তো আজ পূর্ব নির্ধারিত। আমার এই দুই বাহুই তোমাকে পরাজিত করার জন্য যথেষ্ট। যাকে সবাই মহাবলী বলে, সেই মর্কট এত ভয় পেয়েছে যে যুদ্ধ শুরু হবার পূর্বেই আমার সম্মুখে মাথা নত করেছে। কাকা কেশরী, আপনার কাছে আর কোনো বিকল্প নেই। খুলুন আপনার রাজমুকুট আর রাখুন সেটা এখানে, এই মহান বালির চরণে। স্বামী, আমার পুত্র এত সহজে পরাজয় কি করে স্বীকার করে নিল? যুদ্ধের নিয়ম আর প্রথাকে বালি অহংকারের বশে ভুলে গিয়েছে, যা হনুমান পালন করছে। যুদ্ধের পূর্বে যোদ্ধাকে যুদ্ধক্ষেত্রকে প্রণাম করতে হয়। सागर जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सती लोक उजागर। राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सती लोक उजागर, जय हनुमान ज्ञान गुण सागर, जय कपी सती लोक उजागर। ও, তাহলে এখনো তোমার মধ্যে আমার সাথে যুদ্ধ করার সামর্থ্য আছে। তাহলে এই নাও, আমার প্রহার থেকে নিজেকে রক্ষা করো। হে ঈশ্বর, হনুমান তো আগেই ওর সমস্ত বরপ্রাপ্ত শক্তি দান করে দিয়েছেন। আরো শেষ শক্তির মধ্যেও অর্ধেক শক্তি বালির শরীরে প্রবেশ করছে। আমার পুত্রকে রক্ষা করো ঈশ্বর। হে ঈশ্বর, এই মায়ের মমতার সম্মান রক্ষা করো তুমি, আমার সন্তানকে রক্ষা করো তুমি।
হতে পারে হনুমানের কাছে শক্তি নেই, কিন্তু আমায় কুস্তির কৌশল যেটা আমার পিতাশ্রী আমাকে শিখিয়েছিল সেটা কিন্তু হনুমান ভুলে যায়নি। মায়াবীর দর্পণে আবদ্ধ সুগ্রীব দাদা মনে হয় অনেক কষ্ট পাচ্ছে। আমার সুগ্রীব দাদাকে তাড়াতাড়ি মুক্ত করতেই হবে। হনুমান, নারায়ণ নারায়ণ। বরদানে পাওয়া শক্তি হনুমানের কাছ থেকে চলে যেতে পারে, কিন্তু তার আন্তরিক বল থেকে আর তার পিতার শেখানো দ্বন্দ্বযুদ্ধের কুশলতা থেকে তাকে কেউ কিভাবে বঞ্চিত করবে? হনুমানের জন্ম এক পবিত্র কার্যের জন্য হয়েছে। ওকে পরাজিত করা অত্যন্ত কঠিন। খুব ভালো হয় যদি এই কথাটা এখন বালিও বুঝে যায়, আর রাবণও। শক্তিমান বালি, আমি যে অস্ত্র দিয়েছি সেটা প্রয়োগ করো। প্রণাম মহারাজ দশানন। আপনার আদেশ অনুযায়ী হনুমানের সমস্ত শক্তি আমি প্রাপ্তি করেছি। কিন্তু শুধুমাত্র এক দিবসের জন্যে। এক দিবসই পর্যাপ্ত। আজকে ওই বানর বালকের শক্তিকে প্রয়োগ করে রণভূমিতে আমি পাঠাবো এই ব্রাহ্মণকে, আর এই করবে ওই বানর বালককে বধ। এ কি হচ্ছে আমার সাথে? আমার মাথা অনিয়ন্ত্রিত কেন হচ্ছে?
অসাধারণ শক্তি ওই বানর বালকের। এর এতই প্রভাব যা এই সাধারণ ব্রাহ্মণকেও বলশালী করে তুলেছে। লঙ্কেশ, এটাই মনে হচ্ছে যে উনি বরদান শক্তি প্রাপ্ত হয়েছে, কিন্তু এই বরদান শক্তির ওপর এর কোনো নিয়ন্ত্রণ নেই। লঙ্কেশ, এর বুদ্ধি আর শরীর ধীরে ধীরে নষ্ট হচ্ছে। আমি এত উত্তপ্ত কেন হচ্ছে? এমন মনে হচ্ছে যেন আমার ভেতর আগ্নেয়গিরি ফাটতে চলেছে। রক্ষা করো, কেউ আমায় রক্ষা করো। রক্ষা করো, কেউ আমায় রক্ষা করো। রক্ষা করো, রক্ষা করো, কেউ আমায় রক্ষা করো। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। দেবেশ্বরী, এটা সত্য। যেমন কর্ম তেমন ফল। যে পাপ করে তাকে পাপের উপযুক্ত শাস্তি পেতেই হয়। এই ব্রাহ্মণ রাবণের পক্ষ নিয়ে অধর্মের সমর্থন করেছে। হনুমানের শক্তি দান হিসেবে নিয়েছে, কিন্তু সেই শক্তিগুলোকে নিজের মধ্যে সমাহিত করার মতন শরীর আর মস্তিষ্কও থাকা প্রয়োজন। শক্তি লাভ করার পূর্বে নিজেকে সেই শক্তির যোগ্য করে তোলাও প্রয়োজন, না হলে সেই শক্তি দ্বারা নিজেরই ক্ষতি সাধন হয়। অযোগ্য ব্যক্তির দ্বারা প্রাপ্ত শক্তি তারই শত্রু হয়ে ওঠে। কাল নেমি, মাতুল কাল নেমি, শীঘ্রই এই ব্রাহ্মণকে বালিকে সাহায্য করতে যুদ্ধভূমিতে পাঠিয়ে দাও। ওই দুষ্ট বানরকে পরাজিত না করা পর্যন্ত আমার পরিকল্পনা সফল হবে না। রক্ষা করো, রক্ষা করো। ছাড়ো আমায় মরকট! ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে
একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। শক্তিমান বালি, ওই দুষ্ট বানর বালক কোন চতুরতা করে তোমাকে বিপদে ফেলতে পারে। আমার এই মায়াবী অস্ত্র তুমি গ্রহণ করো। তুমি বিপদে পড়লে স্বয়ং এটা তোমার হাতে ঠিক পৌঁছে যাবে। আমার প্রবল শক্তিশালী এই অগ্নি অস্ত্র দৈব শক্তি বলে প্রাপ্ত। এতে তুমি মায়াবী অগ্নি, বিনাশকারী শূল, ভয়ঙ্কর রাক্ষস এইরকম ঘাতক শক্তি উৎপন্ন করে ওই বানর বালককে বধ করতে পারবে। সত্য বলেছিল লঙ্কেশ রাবণ, এই মর্কট কোনো না কোনো চালাকি করে নিজেকে রক্ষা করবে ও। কিন্তু এবার সেই মায়াবী অস্ত্র প্রয়োগের সময় এসে গেছে। নারায়ণ নারায়ণ, হনুমানের সংকট তো আরো বেড়ে গেছে। সে বরদানে পাওয়া সমস্ত শক্তি দান করে দিয়েছে।
কিন্তু বালির কাছে ইন্দ্রের দৈবিক শক্তি ছাড়াও রাক্ষসদের মায়াবী শক্তিও রয়েছে। এখনো হনুমানের ওপর আরো সাংঘাতিক আঘাত করবে। নারায়ণ নারায়ণ। একি বালি দাদার হাতে মায়াবী অস্ত্র? তোমার চেষ্টা ভালো ছিল মর্কট, কিন্তু এই চেষ্টা মহান বালিকে হারাতে পারবে ভুল করেও সেটা ভেবো না। এর হাতে তো মায়াবী অস্ত্র আছে। এই মায়াবী অস্ত্রের হনুমান মুখোমুখি হবে কিভাবে? হনুমানের নিজের শক্তির মধ্যে থেকে অর্ধেক শক্তি বালি পেয়ে গেছে। হে প্রভু, রক্ষা করুন। বালি তো যুদ্ধের নিয়ম ভঙ্গ করছে। কালকেও অসুরদের শক্তির সাহায্য নিয়েছিল।